দিদিকে বলতে ফোন, মিলল আবাস। নামেই দোতলা বাড়ি, কোথাও নেই জানলার পাল্লা। প্লাস্টিকের পর্দা দিয়ে আটকানো হয়েছে বাইরের উৎসুক চোখকে। কোথাও প্রায় ভেঙে পড়ছে ছাদ, সেখানে বিকল্প ব্যবস্থা কাপড় বা প্লাস্টিকের শিট। গত 50 বছর ধরে এইভাবেই পরিবার নিয়ে বাস করছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাওড় গ্রামের দেবশ্রী বর। অভিযোগ, বারবার তৃণমূল নেতৃত্বাধীন পঞ্চায়েতে আবেদন করেও হয়নি সুরাহা। অবশেষে 4 মাস আগে দিদিকে বলতে ফোন করেন হাওড় দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের এই বিজেপি সদস্য। তারপরেই হলো সমাধান। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে, আমার হাজব্যান্ড করেছে। তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন, আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি। যে স্থানীয় প্রশাসনের কাছে হতাশা হয়ে পড়ি যে কোনোভাবেই আমাদের নাম কোনোভাবে নথিভুক্ত করেননি। আমাদের বাড়িটা একদম ভগ্নদশা, যে ফাটল নিয়ে নিয়েছে, ছাদ থেকে মাটি পড়ে, জলও পড়ে, আপনারা দেখেছেন। দলীয় কর্মীর এই হেনস্থার জন্য শাসককে নিশানা করছে বিজেপি। যেখানে দিদিকে বলো নিজে ক্রেডিট নেওয়ার জন্য চালু করেছে, তো যাই হোক, সেখানে মানুষ বারবার আগে জানিয়েছে, বিভিন্ন জায়গায় জানিয়েছে, পায়নি। এখন তারা বলেছে কোনো কারণে নামটা চলে এসছে। এরকম একটা দুটো নাম তো দিদিকে বলতে এসছে, নাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা গ্রামে আবাস প্লাসে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীজির দেয়া বাড়ির নাম রয়েছে। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন। আবাস দুর্নীতির অভিযোগে প্রায় রোজই বিদ্ধ হচ্ছে রাজ্যের শাসক দল। আর ঠিক তখনই দিদিকে বলতে ফোন করতেই আবাসের তালিকায় নাম উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের। তাহলে কি প্রতি ক্ষেত্রেই বিচারের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে রাজ্যবাসীকে? অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।